রে, তোর এত বড় সাহস, তুই স্যারের সামনে আমাকে ইনসাল্ট করেছিস? এই শোন, এইসব বাহানা আমাকে দিবি না। এইসব বাহানা স্যার বলবে, আমি না। আমার কাজ যদি চলে যায় আমার সংসারটা চলবে কি করে বলুন? ইয়েস ম্যাম, আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, আই উইল রিজলভ দ্যাট প্রবলেম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আরে মাধবী, তুমি এত সুন্দর ইংলিশ বলছো, তার মানে তুমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তাই না? না না স্যার, আমি ক্লাস 5-এ ফেল করার পরে আর পড়াশোনা করিনি। আরে কেউ 5-এ ফেল করলে এত সুন্দর ইংলিশ বলে নাকি? আজকাল তো ফোন থেকেই দেখে সবকিছু শেখা যায়। আমি ওই ফোন থেকে দেখেই একটু একটু ইংলিশ শিখেছি। এই শোন, তুই মনে করিস না তুই দু একটা ইংলিশ বলে আমাদেরকে ইমপ্রেস করবি? স্যার, আপনি যদি এদের সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলেন তাহলে আমাদের স্ট্যাটাসটা কোথায় থাকবে? তুমি চুপ করবে? আমি কথা বলছি তো। আচ্ছা মাধবী, তুমি কার সাথে ইংলিশে কথা বলছিলে? আসলে না স্যার, যে স্কুলে আমার ছেলে পড়ে সেই স্কুলের টিচারের সাথেই কথা বলছিলাম। আর ওই স্কুলে না স্যার সবাই ইংলিশেই কথা বলে, আর গার্জিয়ানকেও ইংলিশেই কথা বলতে হয়। আচ্ছা, তোমার ছেলে কোন স্কুলে পড়ে? আমার ছেলে গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। কি স্যার, ও মিথ্যে কথা বলছে, এটা হতেই পারে না। একটা ভিখারির ছেলে কি করে ইন্টারন্যাশনাল স্কুলে পড়তে পারে? আমার দাদা কত ট্রাই করছে তার মেয়েকে ভর্তি করার জন্য, কিন্তু করতে পারিনি। দাঁড়াও না, কথা বলছি তো আমি। আচ্ছা, তোমার ছেলে সত্যি ওই স্কুলে পড়ে? হ্যাঁ স্যার, আমি সত্যি কথাই বলছি, আমার ছেলে ওই স্কুলেই পড়ে। দেখো মাধবী, আমি যতদূর জানি ওই স্কুলে পড়তে গেলে তো অনেক খরচ লাগে। আর সামান্য তুমি এই কাজ করে এত টাকা অ্যারেঞ্জ করো কি করে? হ্যাঁ স্যার, আমি জানি ওটা অনেক বড় স্কুল, তো ওখানে পড়াশোনা করতে গেলে অনেক খরচা। আসলে কি জানেন স্যার, আমার স্বামীর অনেক ইচ্ছে ছিল যে আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে, তাই আর কি আমি এই চা দেওয়ার কাজ করি। আর এছাড়াও আমি আরো 3-4টে বাড়িতে কাজ করি, আর এখানে কাজ শেষ করে আমি ওখানে চলে যাই। আর আমার স্বামী 12 ঘন্টা কাজ করে যা টাকা পায়, আর আমি এই কাজগুলো করে যা টাকা পাই তাতে আমার ছেলের পড়াশোনা চলে যায়। আমরা চাই আমাদের সন্তান অনেক ভালোভাবে জীবন কাটাক, একটা ভালো স্কুলে পড়ুক, একটা ভালো চাকরি করুক, তাই ওর জন্য আমরা এতটা কষ্ট করছি। আচ্ছা মাধবী, সবই